আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম। আইটি অ্যাডভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে হচ্ছে আমরা দেখাবো কিভাবে 18তম নিবন্ধন পরীক্ষার রেজাল্ট দেখবেন। চলেন আজকে হচ্ছে দেখাই কিভাবে হচ্ছে 18তম পরীক্ষার রেজাল্ট দেখবেন, বা 18, 16, 17 যেটাই হোক। আহ, চলেন আজকে হচ্ছে আমরা দেখে আসি। তো আমরা একটা ওয়েবসাইটে ঢুকবো রেজাল্টের জন্য, www.টেলিটক, এই যে .ntrca, এই ওয়েবসাইটে ঢুকে গেলে এই যে একটা হচ্ছে ওয়েবসাইট আছে। তো আমরা চলে নিচে ভিজিট করি। এরকম একটা ইন্টারফেস আসছে। যেহেতু হচ্ছে এই ইন্টারফেসটা আসছে, এখন হচ্ছে আমরা দেখব রেজাল্ট। এখানে অনেকগুলো অপশন আছে: পেমেন্ট স্টেটমেন্ট, রিকভার ইউজার আইডি, রিকভার পাসওয়ার্ড, অ্যাডমিট কার্ড, আর হচ্ছে রেজাল্ট। তো আমরা যেহেতু রেজাল্ট দেখবো সেহেতু রেজাল্ট, তো রেজাল্ট, তো এইখানে হচ্ছে রোলটা বসাই দেবো। YTNBC, এই হচ্ছে রোল। আমরা হচ্ছে 18তম নিবন্ধন পরীক্ষার রেজাল্টটা দেখবো। এখন পর্যন্ত 18তম নিবন্ধন পরীক্ষার রেজাল্ট দেয় নাই। প্রসেস একই, আপনি 18তম হোক, 16তম হোক, যেটাই হোক, প্রসেস একই। তো আপনারা হচ্ছে এইভাবে দেখতে পারবেন। তো আপনার 18তম থাকলে এখন 18তম ধরেন, 18তম বসাই দিলাম। তো সাবমিট দিলে রেজাল্টটা শো করবে। এখন এইটা দিলে রেজাল্ট শো করবে না। তো চলেন আমরা 16তম হচ্ছে একটা রেজাল্ট বের করে দেখাই। 32, 10, 23, 52। তো এই যে লিখে দেবো, এই দেখেন উনি হচ্ছে পাস করছে, যার কারণে হচ্ছে কংগ্রেচুলেশন জানাইছে, পাস দা, এই যে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথমেটিক্স, স্কুল অ্যান্ড মাদ্রাসা। তো আপনি হচ্ছে শুধু এইখানে 18তমটা যখন রেজাল্ট পাবলিশ হবে, 18তমটা সিলেক্ট করে সাবমিট দিলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। এইভাবে হচ্ছে আপনাদের 18তম নিবন্ধন পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। আহ, আশা করি ভিডিওটা দেখে সবার ভালো লাগছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।